এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বিহার সংলগ্ন এলাকাতে রয়েছে একটি নতুন ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আবারও নতুন করে বৃষ্টিপাতের সতর্কতা জারি হলো পশ্চিমবঙ্গে। শিলা বৃষ্টিপাত হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গের 3 থেকে 4টি জেলাতে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এখনও দমকা হাওয়া সমেত কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। জলীয় বাষ্পযুক্ত মেঘ প্রবেশ হচ্ছে, যার প্রভাবে মেঘলা মেঘলা ভাব থাকছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে। এদিকে আবারও কিন্তু একবার মাথাচাড়া দিয়ে উঠবে তাপমাত্রা, 42 ডিগ্রির আশেপাশে যাবে। তাপপ্রবাহ আবারও শুরু হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। প্রথম দিকে 14 তারিখ থেকেই উড়িষ্যাতে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে, তার প্রভাব আমাদের বাংলাতে আসবে। অর্থাৎ তৃতীয় সপ্তাহের শেষ দিকে আমরা আবারও 42 ডিগ্রি তাপমাত্রার ছ্যাঁকা খেতে পারি এমন সম্ভাবনা থাকছে। অর্থাৎ ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর এবং বিভিন্ন আবহাওয়ার মডেলগুলি। তো আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব। বৃষ্টিপাত ইতিমধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে, যেটা আমাদের বলা হয়েছিল সেরকম কিন্তু দু এক জায়গাতে হয়তো হালকা ফুলকা হয়েছে। তো আরও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, কিন্তু বিরাট আকারে বাজ পড়বে সেই রকম ব্যাপার নেই। মূলত মধ্য ভারতের আশপাশেই কিন্তু এখানে লাল সতর্কতা জারি করা রয়েছে। সেখানেই বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝড় বৃষ্টি, কালবৈশাখীর মতো জোরালো ঝড় 50 থেকে 60 কিলোমিটার, গাস্টিং 70 পর্যন্ত সতর্কতা রয়েছে এমনটা জানিয়েছে। তারই প্রভাবে আমরা এদিকে কিছুটা ঘূর্ণাবর্তের টানে এখানে মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি। রাজস্থানের পশ্চিম দিকগুলোতে কিন্তু রয়েছে একটা ঘূর্ণাবর্ত, ফলে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব এগুলোই কিন্তু আস্তে আস্তে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি করেছে। পুরো বিষয়টিকে দেখাবো আজ আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন পেয়েছেন এবং বা পাচ্ছেন, এবং বৃষ্টিপাত কি আপনি আজ পেয়েছেন, কোনো দমকা হাওয়া কি কিছু পেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। উত্তরবঙ্গে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই যুগগুলোতে কিন্তু কোথাও কোথাও ঝড় বৃষ্টি টাইপের হতে পারে। শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। হঠাৎ বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, সেগুলো কিন্তু সম্ভাবনার মধ্যে থাকছে। ধীরে ধীরে কী পরিস্থিতি যাচ্ছে আমরা এখানে আলোচনা করব। ত্রিপুরার দিকেও গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, কিন্তু মাঝে মাঝে একটু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে। দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। চলুন আমরা প্রথমে দেখি আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে আপনাদের জন্য, তারপর আমরা এখানে ফেরত এসে আলোচনাগুলোকে করব যে বৃষ্টিপাত এবং তাপমাত্রা কোন দিকে ওঠানামা করবে এবং তাপপ্রবাহ এখানে কত হতে পারে, বা তাপমাত্রা কত ডিগ্রি উঠতে পারে, কোন দিকে কী পরিস্থিতি আপনার এলাকা অবশ্যই নজর রাখুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 11 তারিখে আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কতা দিয়েছিল। দেখুন এই যে মধ্য ভারতের এখানে যেহেতু এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে লাল সতর্কতা, ঝোড়ো হাওয়া, বজ্র বিদ্যুৎ এই সমস্ত ব্যাপার রয়েছে। আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এইগুলোতে যেটা দেখা যাচ্ছে যে উড়িষ্যাতে কিছু না থাকলেও বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় রয়েছে এবং উত্তরবঙ্গ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সতর্কতা, বজ্রগর্ভ মেঘ হতে পারে। যেহেতু মেঘ যাচ্ছে, তবে যেটা রয়েছে দেখুন এই জায়গাটাতে কিন্তু রয়েছে শিলা বৃষ্টিপাত, যেটা উত্তরবঙ্গের কিছু এলাকাতে হতে পারে। এবারে আমরা যেটা বলবো যে 12 এবং 13 এই সময়কালে কিন্তু 12 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। যেহেতু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া সব থাকবে, তার প্রভাবে আবার একটু মেঘলা মেঘলা ভাব থাকবে। তাপমাত্রা একটু একটু করে উঠবে, ধীরে ধীরে উঠবে, সেটাও দেখাবো আপনাদের। 13 তারিখে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত সিকিমের দিক পর্যন্ত আসতে পারে এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এইগুলোতে কিন্তু দুদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু বাকি অংশে সেভাবে অতটা জোরালো থাকবে না। এবারে যদি আমরা দেখি, দেখুন একটু দেখাই আমাদের ছবিগুলো যেটা দেখাচ্ছিলাম, এই যে এই জায়গাটাতে দেখুন 14 এবং 15 তারিখ এইখানে দেখুন আবার একটুখানি পরিবর্তন হচ্ছে, ঝঞ্ঝাকটা আসছে, তারপর হবে উত্তর পশ্চিম ভারতের দিকে আবার কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব। কিন্তু এই যে দেখুন এই যে উড়িষ্যা দেখুন এখানে কিন্তু হিট ওয়েভ মানে তাপ প্রবাহ চলে আসে যে এইগুলোতে, এই একটা 14 তারিখে আর এটা হচ্ছে 15 তারিখে, দেখুন পরিষ্কার দেখতেই পাচ্ছেন। তো এই ব্যাপারটা কিন্তু আসছে। তো এইগুলোকে নিয়ে এবার আমরা একটু দেখি আলিপুর কি বলছে। দেখুন বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর আবার আপডেটটা পরিবর্তন করেছে। 11 তারিখে বলছে যে হেল স্টর্ম মানে শিলাবৃষ্টি এবং স্ট্রং সারফেস উইন্ড বা ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে। 12, 13, 14, 15 নতুন করে আবহাওয়া দপ্তর বলছে যে এখানে কিন্তু আবারও বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়ার পাশাপাশি জোরালো হাওয়া বইতে পারে, অর্থাৎ ঝোড়ো হাওয়া টাইপেরও বইতে পারে বা জোরে হাওয়া বইতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সামান্য পরিবর্তন হয়েছে আগের আপডেটটা থেকে। 11 তারিখ পর্যন্ত বলেছিল, কিন্তু 12 তারিখ পর্যন্ত আবার একটুখানি বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করেছে। 13, 14, 15 কিছু হবে না বলছে। পরিবর্তন মাঝে মাঝেই করছে আবহাওয়া দপ্তর, তাই আপনারা নজর রাখবেন, পরিবর্তনগুলি জানতে পারবেন। এবারে দেখব এই যে এত বজ্রবিদ্যুৎ বা এগুলো দিচ্ছে সেগুলো কোন কোন জেলাতে কি হতে পারে। তার আগে একবার দেখে নিই যে 12 থেকে 15 তারিখের মধ্যে তাপমাত্রা কোন দিকে উঠবে।
তো আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি আগের মতোই রয়েছে 21 ডিগ্রি মতো তাপমাত্রা দার্জিলিং থেকে 21 থেকে 23, দার্জিলিং কালিম্পং। কিন্তু জলপাইগুড়িতে দেখুন আবার পরিবর্তন হয়েছে, 24 ডিগ্রি এটা বেড়ে গিয়ে 36 ডিগ্রি বলছে, মানে গরমের পরিস্থিতি তৈরি হয়েছে 34 থেকে 36। এবারে যখন আমরা চলে আসবো, এটা 12 তারিখ থেকে হবে, এটা আস্তে আস্তে হবে। মালদার দিকে মোটামুটি 33, মুর্শিদাবাদের দিকে, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং এই যে বীরভূম, নদিয়া, এই তিনটে জায়গাতে কিন্তু 34 থেকে 35 মধ্যে থাকবে। কিন্তু দেখুন পরিবর্তন হচ্ছে তাপমাত্রা আমাদের পশ্চিম বর্ধমানের দিকে, যেখানে 36 ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে, অর্থাৎ পূর্ব বর্ধমানে 35 এবং আসানসোলের দিকে 36, পুরুলিয়ার দিকে 36, বাঁকুড়ার দিকে 35-এর মতো থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে 33 থেকে 35-এর মধ্যে ঘোরাফেরা করবে। আর 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে 34 থেকে 35 বা 33ও হতে পারে। এইটা দেখুন আবার আমরা যেটা দেখলাম এটা 12 তারিখে। এবারে আমরা যখন এটা 15 তারিখে দেখব, দেখুন 12 তারিখের পরে তাপমাত্রা কোথায় পৌঁছাচ্ছে দেখুন। উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং কালিম্পংয়ের দিকে প্রায় একই থাকছে 21 থেকে 23, কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলোর মধ্যে 36 ডিগ্রি তাপমাত্রা উঠে যাবে। মালদার দিকে 36 ডিগ্রি, দিনাজপুরের দিকেও 36, মুর্শিদাবাদের দিকে তাপমাত্রা দেখুন ধীরে ধীরে বাড়ছে। মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম এখানে কিন্তু 37 থেকে 38 চলে আসবে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা বেড়ে চলে যাবে 38 এবং বাঁকুড়ার দিকে 39। বীরভূমে এবং পশ্চিম বর্ধমানে বেশ কিছু অংশে 38 থেকে 39-এর মধ্যে ঘোরাফেরা করবে, অর্থাৎ তাপমাত্রা এতটা উঠে যাবে। এইটাই কিন্তু 17 তারিখ, 18 তারিখের আশেপাশে প্রায় 40 ডিগ্রি বা 41 ডিগ্রি, 42 ডিগ্রি হয়ে যাওয়ার প্রবণতা থাকবে। যেহেতু ওই সময়তে আমরা দেখবো যে এই সময়কালে হিট ওয়েভ উড়িষ্যার দিকে থাকবে। এদিকে মেদিনীপুর, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, আলিপুর রয়েছে, এই যে দীঘা রয়েছে, এগুলোতে কিন্তু আস্তে আস্তে দেখুন দীঘা থেকে শুরু করে 36 থেকে 39 ডিগ্রিতে চলে যাচ্ছে। বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলির দিকে 36 থেকে 38-এর মধ্যে থাকবে। এই সল্টলেকের দিকে 37, এই কলকাতার আশেপাশে এই 37 ডিগ্রিটাই বেড়ে গিয়ে হয়তো 38 থেকে 39-এও চলে যেতে পারে, এমন সম্ভাবনা থাকছে। এবারে একটু দেখে নিই বৃষ্টিপাত নিয়ে কী বলছে। আবহাওয়া দপ্তর বলছে 12 তারিখ সকাল পর্যন্ত উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 5টা দেখুন এখানে শিলা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া। এই দেখুন শিলা বৃষ্টিপাতের চিহ্ন হচ্ছে এইটা, এই যে ত্রিভুজের মতো দেওয়া রয়েছে কালো কালো এইটা। আর উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা টুকটাক কেউ কেউ বিক্ষিপ্ত বৃষ্টিপাত মালদার দিকেও লক্ষ্য করা গেছে। তো টুকটাক বৃষ্টিপাত এগুলো সতর্কতা ছিল, 2-1 জায়গাতে পাওয়া গেছে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু দমকা হাওয়া সমেত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, দমকা ঝোড়ো হাওয়া সমেত, বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎ না বজ্রগর্ভ মেঘ আর কি। কিন্তু সব জায়গাতে তো বৃষ্টিপাত হয়নি, তো টুকটাক কেউ কেউ বৃষ্টিপাত পেয়েছেন, হাওড়া হোক, হুগলি হোক, বর্ধমান হোক, 24 পরগনা হোক, 2-1 জায়গাতে কোথাও কোথাও কেউ কেউ বৃষ্টিপাত পেয়েছেন। যারা পেয়েছেন জানাবেন। খুব বড় আকারে বৃষ্টিপাত হবে না বলেছিলাম, তো সেই রকমই কিন্তু রয়েছে, মূলত মেঘলা মেঘলাই ভাব। দেখুন 12 তারিখের জন্য কিন্তু সতর্কতা কমে যাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি 8:30 থেকে 13 তারিখ সকাল পর্যন্ত। আর কোনো সেভাবে সতর্কতা না থাকলেও আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে, মালদা এবং দক্ষিণ দিনাজপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ এই 4টি জেলাতে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, বা এখানে মেঘ গিয়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি করতে পারে। বাকি অংশে কোনো সতর্কতা নেই। আবার যদি 13 তারিখে যাই, 13 তারিখ থেকে 14 তারিখ সকালে, তখন দেখা যাচ্ছে ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি মানে সিকিম সংলগ্ন কিছু এলাকাতে একটু মেঘ ওই নেপালের দিক থেকে আসতে পারে, না হলে এখানে একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, না হলে সেখানে কিন্তু মেঘলা মেঘলা ভাব হতে পারে বা রোদ মেঘের খেলা। বাকি অংশে কিন্তু মূলত পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় থাকতে পারে বা একটু আংশিক পাতলা মেঘলা হতে পারে। কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা থেকে শুরু করে গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে। তাপমাত্রা এই সময়তে ধীরে ধীরে যে বারবার কথাটা বলেছিলাম সেটাই কিন্তু ধীরে ধীরে বাড়বে, পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়াই থাকতে পারে। তো বন্ধুরা আমরা চলে এলাম ওএনডি লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যে সতর্কতাটা দিয়েছিল সেটা হচ্ছে যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ দার্জিলিং, কালিম্পং সহ এই দিকে মেঘের সৃষ্টি এবং এখানে বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল। তো এইভাবে এই জায়গাতে কিছুটা যেহেতু মেঘলা মেঘলা ভাব থাকছে, মেঘ যাচ্ছে উড়ে উড়ে, তো এখানে কোথাও কোথাও এই জন্য এখানে ঘূর্ণাবর্ত রয়েছে, এখানে ঘূর্ণাবর্ত বিহারের কাছে, যার জন্য এখানে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি। এবং আর একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা রাজস্থানের কাছে রয়েছে পশ্চিম ভাগের দিকে, তারই প্রভাবে এই জায়গাগুলোতে বজ্রগর্ভ মেঘের তৈরি হচ্ছে এবং এখানে লাল সতর্কতা জারি ছিল। তো এইভাবে দেখুন কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার 12 তারিখ থেকে আরেকটু এখানে আবার কমলা সতর্কতা আছে। তো 12 তারিখে এই জায়গাতে বৃষ্টিপাত হবে, তারই প্রভাবে একটু মেঘলা মেঘলা আবার এদিকে মেঘ যাবে উড়ে উড়ে। তো মেঘলা মেঘলা আংশিক মেঘলা ভাব 12 তারিখ পর্যন্ত থাকতে পারে। আর উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি সাইডে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এমনটা সম্ভব। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং ত্রিপুরাতেও কিছুটা মেঘলা মেঘলা থাকবে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট বা চট্টগ্রাম, বরিশাল বা ত্রিপুরার আশেপাশে, তো মানে এই এলাকাটার মধ্যে সব জায়গাতে নয় কিন্তু মেঘলা মেঘলা ভাব থাকবে এবং এখানে 2-1 জায়গাতে বিক্ষিপ্ত হালকা ফুলকা বৃষ্টিপাত নামতে পারে। এইভাবে কিন্তু দেখো রয়েছে, তার জন্য পুরুলিয়া বা পশ্চিম বর্ধমানের দিকেও কিছু কিছু অংশে আসতেও পারে।
এরপরে যেটা হবে 13 তারিখে একটু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে, সব জায়গাতে নয়, একটু মেঘলা মেঘলা থাকবে উপকূলবর্তী এলাকা বা উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের মধ্যভাগ থেকে শুরু করে উত্তর পূর্ব দিক পর্যন্ত, রংপুর এই এলাকাগুলিতে এরকম একটু মেঘলা মেঘলা ভাব হতে পারে। 14 তারিখ থেকে এগুলো অনেকটাই প্রায় পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গ দেখা যাচ্ছে একটু হতে পারে, কিন্তু বাকি অংশে প্রায় পরিষ্কার হয়ে যাবে। এবার এই সময়তে উত্তর পশ্চিম ভারতে কিন্তু সতর্কতা বেড়েছে, এখানে ধুলাঝড় থেকে শুরু করে আবার বজ্রবিদ্যুৎ সহ হতে পারে, কারণ ঝঞ্ঝা এবং তার সঙ্গে কিছুটা জলীয় বাষ্পের উপস্থিতি বা ঘূর্ণাবর্ত হয়তো থাকতে পারে, যার জন্য এইগুলো পরিস্থিতি হতে পারে। এইভাবে 14 থেকে 15 এই সময়কালের মধ্যে এবার আস্তে আস্তে যেটা দেখা যাবে, এগুলি সবই কমে এবারে তাপমাত্রা বাড়বে, উষ্ণ হাওয়া আসবে, গরম হাওয়া। দেখুন 15 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে 41 ডিগ্রি তাপমাত্রাতে পৌঁছে যাবে পশ্চিমে, এবং কলকাতার দিকে মোটামুটি 38 ডিগ্রি, আর মেদিনীপুরের দিকে 40 ডিগ্রি আশেপাশে থাকবে। এইগুলোই কিন্তু ধীরে ধীরে আরও বাড়বে, ধীরে ধীরে বাড়বে। তো বৃষ্টিপাতের এখন বড় ব্যাপার নেই। হ্যাঁ, 16 তারিখে দেখা যাচ্ছে যে এই যে এত বড় তাপমাত্রা বাড়ছে, ফলে আবার জলীয় বাষ্প প্রবেশ হতে পারে। তো নতুন একটি খবর, 16 তারিখের দিকে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের দিকে এবং সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বিশেষ করে এখন উপকূলবর্তী কিছু জেলাতে এই দিকগুলোতে বজ্রগর্ভ মেঘের তৈরি হতে পারে, এবং এখানে আবার ঝড় বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়া বা বৃষ্টিপাত হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া তৈরি হতে পারে। ফলে কালবৈশাখীর সম্ভাবনা যদি বলা হয়, তাহলে একটুখানি সামান্য বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেটা দু এক জায়গাতে, সব জায়গাতে নয়। 16 থেকে 17 আশেপাশে এই দেখুন বাড়ছে 17 তারিখের দিকে। তার মানে দেখুন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই এলাকার মধ্যে মেঘের সৃষ্টি হচ্ছে, এবং এখানে কিন্তু বৃষ্টিপাত মনে হচ্ছে তাহলে ঝোড়ো হাওয়া, এই দেখুন ঝোড়ো হাওয়া 40 থেকে 50, এবং এখানে বৃষ্টিপাতও থাকবে, এই দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে। তার মানে আবারও বৃষ্টিপাত আসবে, সেটা কিন্তু এই দিক দিয়ে হবে। এখন এগুলো আরও এদিকে যাবে কিনা সেটা পরবর্তীতে জানা যাবে, কিন্তু তাপমাত্রা বেড়ে বেড়ে এখানে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 41 ডিগ্রির আশেপাশে থাকবে, মানে 41 ডিগ্রি থেকে 42 ডিগ্রির আশেপাশে চলেই যাবে, পরিষ্কার বোঝা যাচ্ছে এই জায়গাগুলোতে অনেকটাই। আর গরমটা ফিলিং বেশি হবে, দেখুন এই যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি রয়েছে, ফলে কন্ট্রাডিকশানে কিন্তু এখানে কালবৈশাখীর সৃষ্টি হতে পারে। এখানে এদিক থেকে শুকনো হাওয়া আসছে, এখান থেকে জলীয় বাষ্প যাচ্ছে, এবং এখানে ঘুরপা খাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো করে দেখে নিচ্ছেন। তো এই পরিস্থিতি হতে চলেছে, সুতরাং তাপমাত্রা বাড়বে, গরম বাড়বে, তাপপ্রবাহ থাকছে এগুলোতে, এরই প্রভাবে হয়তো আবার এখানে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে, ঝড় বৃষ্টির সৃষ্টি হতে পারে। সুতরাং নজর রাখুন, আরও কিছু আপডেট পাওয়া যাবে। ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকছে, তবে বড় বৃষ্টিপাত এখন এই মুহূর্তে 15 তারিখ পর্যন্ত খুব নেই। আর এখানে উত্তরবঙ্গে কিছু অংশে 2-3 দিন একটু বৃষ্টিপাত থাকতে পারে, যার জন্য স্ট্রং সারফেস উইন্ড বা ঝোড়ো হাওয়া হতে পারে, এই সম্ভাবনা থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রার বৃদ্ধি হবে, 13 তারিখ থেকে 14 তারিখের মধ্যে একটু বেড়ে যাবে, 15 তারিখ থেকে তাপমাত্রা মাথা চাড়া দেবে, 41 থেকে 42 ডিগ্রি আশেপাশে চলে যেতে পারে পশ্চিমের দিকের জেলাগুলিতে। ধন্যবাদ।